কলেজ অ্যাডমিশন 2024 যে সকল ছাত্রছাত্রীদের নাম এসেছিল প্রথম মেরিট লিস্টে তারা তো অ্যাডমিশন নিয়েছে। অনলাইনে পেমেন্ট করে প্রফেশনাল অ্যাডমিশন নিয়েছো। ওইভাবে অ্যাডমিশন নেওয়ার পর যদি ভাবো যে কমপ্লিট করে নিয়েছি তোমার অ্যাডমিশন প্রক্রিয়া এবং তোমাদের এই কলেজে অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ, অবশ্যই অ্যাডমিশন তো কমপ্লিট হয়ে গেছে। তার থেকে বড় কথা, যতক্ষণ না তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করছো ততক্ষণ তোমাদের অ্যাডমিশন পুরোপুরি কমপ্লিট হচ্ছে না বা হবে না। ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন পরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে এবং এ নিয়ে আর তোমাদের কাজ থাকবে না। ডাইরেক্ট তোমরা নিজের কলেজে ক্লাস শুরু করে দিতে পারবে বা ডাইরেক্ট ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। আজকে এই ভিডিওতে জেনে নেব কবে তোমাদের কলেজে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, তার ডেট কি রয়েছে, পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ যাদের নাম এসেছে লিস্টে কিন্তু ভর্তি হবে না ভাবছো, সেকেন্ড লিস্টের অপেক্ষা করছো, তারা কিন্তু বড় একটা ভুল করছো। তাদেরকে এই মুহূর্তে কি করণীয়, যারা পছন্দের কলেজ পাওনি বা অটো আপগ্রেডেশন করতে হয়েছে তাদের কি হবে, অর্থাৎ তারা ভেরিফিকেশন কবে করবে। দেখো, কলেজে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন এমন একটা বিষয় যেটা তোমাদের মিস করলে তোমরা অনলাইনে যে পেমেন্ট করা প্রফেশনাল অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কলেজে অ্যাডমিশন নিয়ে নিত্য নতুন আপডেট বা ভিডিও পেতে থাকবে। প্রথমে আমরা জেনে নেব কলেজে কবে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে। দেখো, তোমাদের নোটিশে লেখা রয়েছে যে 30শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। যে কলেজটিতে অ্যাডমিশন নিয়েছো সেখানে ফিজিক্যালি গিয়ে ডকুমেন্টসগুলিকে ভেরিফিকেশন করাতে হবে। 30শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে প্রতিটি কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। যাদের ফার্স্ট পেজে বা যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে তাদের ফার্স্ট পেজের অ্যাডমিশন হবে 30শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে। এক সপ্তাহ ধরে তো আর ভেরিফিকেশন হয় না। প্রতিটা কলেজের ক্ষেত্রে আলাদা আলাদা নির্দিষ্ট ডেট পাবলিশ করা হবে, যেটা এই ওয়েবসাইটে থেকেই জানা যাবে। এই বিষয়ে পরবর্তীতে আমরা তোমাদের জানিয়ে দেব। তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী আপডেটের জন্য। তবে এতটুকু কনফার্ম যে 30শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হতে চলেছে এবং প্রতিটি কলেজে এবার জেনে নেওয়া যাক যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে, যেগুলি তোমাদের নিয়ে সরাসরি সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে রুলস ও গাইডলাইনের মধ্যে লেখা আছে। দেখো, 49 এর দাগ যে নোটিশে লেখা আছে সেটাকেই তোমরা দেখো। প্রথমত লেখা আছে, দেখো এখানে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলি প্রতিটি ডকুমেন্টস অরিজিনাল এবং এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে তোমাদের কলেজ অ্যাডমিশন বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। প্রথমত ফার্স্ট যে ডকুমেন্টসটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্লাস 10 এর মার্কশিট। বুঝতে পেরেছো? ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, যেটা হচ্ছে এজ প্রুফ হিসেবে তোমাদের প্রমাণিত হবে। আর হচ্ছে ক্লাস 12 এর মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে নেক্সট সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ যারা কিনা কোনো কাস্টের রয়েছে, মানে রিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি, কোনো কাস্ট, যে কোনো কাস্টের হোক না কেন, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। নেক্সট লাগবে ডিসেবিলিটি সার্টিফিকেট, বা স্টুডেন্টরা যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে অবশ্যই এই ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর নেক্সট হচ্ছে ভ্যালিড ফটো আইডি প্রুফ অ্যাজ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আধার কার্ড। আর লাস্ট যে ডকুমেন্টসটি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে সাবমিশন গ্যারান্টেড প্রফেশনাল অ্যাডমিশন স্লিপ, অর্থাৎ তোমরা যে অনলাইনে অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশন স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। মূলত এই কটা ডকুমেন্ট তোমাদের প্রয়োজন রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেগুলিকে তোমরা অরিজিনাল এবং এক কপি করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। যাদের ডকুমেন্টগুলি রেডি করা নেই তারা অবশ্যই ফিজিক্যালি ভেরিফিকেশনের আগে ডকুমেন্টগুলি রেডি করে নাও। এবার যে বিষয়ে কথা বলবো, যে সমস্ত স্টুডেন্টদের ফার্স্ট ফেজে মেরিট লিস্টে কোনো একটি কলেজে অ্যালটেড হয়েছো বা যাদের নাম এসেছে বা ভর্তি না হয়ে সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করে আছো, এটা কি পসিবল? সেকেন্ড মেরিট লিস্টে কি তাদের নাম আসবে? একদমই না।
সেকেন্ড মেরিট লিস্টে, ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছে, যাদের জন্যে সিট অ্যালটেড হয়েছে, প্রত্যেককেই অ্যাডমিশন নিতে হবে এবং যদি সেটা তার খুব বেশি পছন্দের কলেজ না হয়ে থাকে, তাহলে অটো আপগ্রেডেশন সুযোগ পাবে এবং অটো আপগ্রেডেশন করলেই সেকেন্ড মেরিট লিস্টে তাদের নাম আসতে পারে এবং যদি ভেরিফিকেশন না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তাদের কিন্তু পরবর্তী বা সেকেন্ড লিস্টে নাম আসবে না বা ভেরিফিকেশনে কোনো সুযোগ থাকবে না। ফার্স্ট ফেজে তাই অবশ্যই যারা ভেরিফিকেশনের সুযোগ পেয়েছো কোনো কলেজের জন্যে অ্যালটেড হয়ে, তারা অবশ্যই ভর্তি হয়ে নাও। যারা তাদের পছন্দের কলেজ পাওনি, সেকেন্ড মেরিট লিস্টের জন্যে অপেক্ষা করছো বা আপগ্রেডেশন করে তাদের সেকেন্ড মেরিট লিস্টে তাদের পছন্দের কলেজ পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, তার অপেক্ষা করো। 23শে জুলাই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা করে নিতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যারা প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার পর ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন করবে না কলেজে গিয়ে, নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন না হলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।